সচিবালয়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুন লাগে নতুন ২০ তলা ভবনের ৯ম তলায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নির দুর্ঘটনা ঘটে। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। জুলিয়া তানহার প্রতিবেদন। সপ্তাহের প্রথম কর্মদিবসেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। রবিবার দুপুর ২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, সচিবালয়ের নতুন ২০ তলা ভবনের ৯ তলা ভবনের বাইরের এক্সস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১৪টার সময় আমরা খবর পেয়েছি এবং ১৪টা ২ মিনিটে আমাদের গাড়ি, মন্ত্রণালয়ের যে গাড়িটা আছে সচিবালয়ের অভ্যন্তরে, সেই গাড়িটা এখানে পৌঁছায় এবং পৌঁছায় এই ভবনের ৯ তলায় একটা ছোট্ট আগুন ছিল। তো একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং ২-৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে ফায়ার অ্যালার্মের শব্দে আতঙ্কিত হয়ে বিভিন্ন ভবন থেকে নেমে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সচিবালয়ের মূল ফটক ছাড়া সবগুলো ফটক দিয়ে লোকজনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। ক্ষয়ক্ষতি খুব বেশি না, কম, বাট এটাও আমরা পরে বলতে পারবো। সিঁড়ি দিয়ে সবাই আমরা তাড়াতাড়ি, আমরা 10তলা যা আছে ওয়াশরুমের পাশ থেকে ধোয়া দেখলাম, তাহলে আমরা সবাই লাফে যা দেবে ভাই আমরা চলে আসলাম। ওয়াশরুমে আগুনটা ওখান থেকে ধোয়া বের হয়েছে, আমি ওই রুমের সামনেই ছিলাম। ওর পর দেখতে ওইটার পাশেই আবার একটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের একটা রুম আছে, ওখান থেকে ধোয়া বের হচ্ছে। তারপরে গিয়ে দেখলাম যে ওখানে আগুন জ্বলতেছে, বিভিন্ন তার আছে, তারে ওখানে আগুনগুলো জ্বলতেছে। ওই যে ওয়াশরুমের পাশেই সাইরেন বেজে উঠছে, এরপর আমরা সবাই নিচে নেমে আসছি আর কি ওখান থেকে সবাই। গেল বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময়ে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস আগুনে পুড়ে যায়। পরে তদন্ত কমিটি জানিয়েছিল দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড এটি। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।